একদিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের সময় আল্লাহর বুজুর্গ ব্যক্তি মাগরিবের নামাজের আযানের সময় হয়ে গেল, কিন্তু মসজিদে যাইতেছে না। বিবি বলতেছে, আমার স্বামী তো এমন না, আমার স্বামী যখন নাকি নামাজের ওয়াক্তের পূর্ব থেকে আমার স্বামী নামাজের প্রস্তুতি গ্রহণ করে, আমার স্বামী তো এমন না, কিসের জন্য নামাজ যাইতেছে না, কোনো কিছু বলে না, না জানি আমার স্বামীর কোনো অসুস্থ কিনা। ওই দিক দিয়ে আযান হয়ে গেল, নামাজে তো যাই না। আলিফ লাম মিম, আলিফ লাম মিম হরফ কয়টা? তিনটা। সবাই বলেন আলিফ লাম মিম, বলেন সবাই। এই তিনটা হরফ পড়লেন, কি হইল? 30টা। কয়টা? কুরআন এমন একটা কিতাব, আপনি যদি বুঝিয়া পড়েন তারপরেও সব, কুরআন যদি না বুঝিয়া পড়েন তারপরেও সব, কুরআন যদি দেখিয়া পড়েন তারপরেও সব, কুরআন যদি না দেখিয়া পড়েন তারপরেও সব, কুরআন যদি নিজে পড়েন তারপরেও সব, কুরআন যদি অন্যদের কাছে শুনেন তারপরেও সব। এমন একটা কোরআনের আলোচনা শুনবো যে কোরআন শুনলেও সব, শোনাইলেও সব, বুঝিয়া পড়লেও সব, না বুঝিয়া পড়লেও সব, দেখিয়া পড়লেও সব, না দেখিয়া পড়লেও সব। ওই কিতাবের শুরুতে, ওই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা 3টা হরফ আনছেন। 3টা হরফ দ্বারা কি বোঝানো হইতেছে? তাফসিরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা হরফ দ্বারা বোঝানো হইতেছে, কি বোঝানো হইতেছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যদিও মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলিফ দ্বারা আল্লাহকে বোঝানো হইতেছে, লাম দ্বারা জিব্রাইলকে বোঝানো হইতেছে, আর মিম দ্বারা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হইতেছে। অনেক মুফাসসিরিন অনেক ব্যাখ্যা করেছেন, যদিও এটা আমার উচ্চ বিষয় না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, ওই যে তাওরাতে বলা হয়েছিল যে কিতাবের কথা, ওই যে জাবুরে বলা হয়েছিল যে কিতাবের কথা, ওই যে ইনজিলে যে কিতাবের কথা বলা হয়েছিল, এইটা হলো ওই কিতাব। ওই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, ওই কিতাবের ভিতরে কোনো প্রকার শোভা নাই। দুনিয়াতে যত কিতাব আছে, যত বই আছে, দুনিয়াতে এমন কোন বই নাই যে বইয়ের ভিতরে ভুল নাই, যে বইয়ের মুসান্নিফ বা লেখক বলেছেন আমার এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার ভিতরে এমন কোন লেখক আসেনি? এমন কোন লেখক নাই। যত লেখকই থাকুক না কেন, প্রত্যেক লেখক তাদের মাজুরি প্রকাশ করে, শেষ দিক দিয়া শেষ পৃষ্ঠায় লিখিয়া দেয়, আমার এই কিতাব পড়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে ধরা পড়ে, যদি জানিয়ে দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অথচ এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আমাদের জীবন চালানোর জন্য দিয়েছেন, ওই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের উপরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা তো একবারে মূর্খর মতো, নরমাল জ্ঞানী, বড় বড়, কত বড় বড় জ্ঞানীরা, মক্কা মদিনার বড় বড় জ্ঞানীরা এই কোরআনের ভুল ধরার জন্য মক্কার বড় বড় পণ্ডিত যারা ছিল, আরবি বিষয় সাহিত্যক যারা ছিল, তাদের সকলকে একত্রিত করা হলো যে দেখি কোরআনের কোনো ভুল ধরা যায় কিনা। তাদের মেধা যে পরিমাণ ছিল, সমস্ত মেধা খাটাইল, আপ্রাণ চেষ্টা করলো
কিন্তু বিন্দু পরিমাণ কোনো ভুল ধরতে পারে নাই। শেষ পর্যায়ে তারা এই কথা বলতে বাধ্য হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আমরা যদি ওই কিতাবের পিছনে, ওই কোরআনের পিছনে যদিও পড়ে রয়েছি ভুল ধরার জন্য, কিন্তু এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাব মানুষ রচিত না। বলেন না সুবহানাল্লাহ। লাইসা হাযা, লাইসা মানে না, হাযা মানে এই কিতাব কালামুল বাশার, কোন মানুষের কথা না। এই কোরআন কোন মানুষের কথা না। কেন বলছে? মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় জ্ঞানী যারা, বড় বড় পণ্ডিত যারা, বড় বড় আলেম যারা, তারাই স্বীকার করছে কোরআনের ভুল ধরার জন্য পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই। এই কোরআন সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি থেকে কইবেন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন কার উপকারে আসবে, কার উপকারে আসবে না, আজকের আলোচনা থেকে আমরা বুঝে নিব। আজকের আলোচনা থেকে বুঝবো যে কোরআন আসমানি 104 একরানা গ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। যে কোরআন নাজিল হওয়ার পর আসমানি 103 খানা গ্রন্থের হুকুম রহিত হয়ে গেল। কোরআন যখন নাকি নাজিল হলো, তখন থেকে শুধু খালি আসমানের নিচে জমিনের উপরে নয়, আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহ তাআলা মানুষ রেখেছেন, জিন রেখেছেন, সব জায়গায় একমাত্র কোরআনের বিধানই চলবে। কোন সময় গইছা? কোরআন নাজিল হওয়ার পর। আগে তো তাওরাতের হুকুম ছিল, জাবুরের হুকুম ছিল, ইনজিলের হুকুম ছিল, কিন্তু কোরআন যখন নাকি নাজিল হয়েছে, তাওরাত চলবে না, জাবুর চলবে না, ইনজিল চলবে না, এখন চলবে একমাত্র আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন দ্বারা কেউ উপকৃত হবে, কোরআন দ্বারা কেউ উপকৃত হবে না, আজকে আলোচনা থেকে আমরা বুঝে নিব। এখান থেকে আমার আলোচনা শুরু। কিন্তু কোরআন দ্বারা কেউ উপকৃত হবে। কোরআন কোন ব্যক্তিকে জান্নাতের পথ দেখাবে, কোরআন কোন ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আজকের আলোচনা থেকে আমরা ওইটাই বুঝব। হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকিন কাদের বলা হয়? মুত্তাকিন বলা হয় যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলা ভয় কাকে বলা হয়? যে ব্যক্তি মরার কথা যখন নাকি মনে হয়ে যায়, কষ্ট লাগে, না জানি কেমন ভাবে আমার মরণটা হয়, যে ব্যক্তি কবর জগৎকে ভয় পায়, যে ব্যক্তি হাসর ফুলসিরাত মিজানকে ভয় পায়, তাকেই বলা হয় তাকওয়া। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিকে মুত্তাকিন বলা হয়। আর মুত্তাকিনদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। মুত্তাকিনদের এই জায়গায় 5টা সিফাতের কথা, গুণের কথা বর্ণনা করেছে। যে ব্যক্তির ভিতরে 5টা গুণ থাকবে ওই ব্যক্তি হলো মুত্তাকিন। তাহলে আমাদের জানার দরকার আছে কি নাই যে আমার ভিতরে 5টা গুণ আছে কিনা? সবারই জানার দরকার আছে তো, নাকি বলেন? আব্বা আম্মার কিচ্ছা বলে, আব্বা আম্মার কাহিনী বলে কান্দাইলে আমিও পারবো, লাস্টে কান্দা মনে সমস্যা নেই, থাকেন আপনারা। মুত্তাকিনদের 5টা গুণ, এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে বোঝা যাবে সে মুত্তাকিন, কোরআন তার জন্য হেদায়েত স্বরূপ। যার ভিতরে 5টা গুণ নাই বোঝা যাবে সে মুত্তাকিন না। 1 নাম্বার গুণ কি? মুত্তাকিন হওয়ার জন্য 5টা সিফাত আমার ভিতরে থাকতে হবে। 5টা গুণ যদি আমার ভিতরে থাকে বোঝা যাবে আমি মুত্তাকি। মুত্তাকিনদের জন্য 5টা গুণের মধ্য থেকে সর্বপ্রথম গুণ
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিশ্বাস করে, তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকির এক নাম্বার গুণ। আল্লাহকে কেউ দেখছেন নি? আল্লাহকে কেউ দেখছেন? আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ গো, তোমাকে একবার দেখতে চাই, মন চাইতেছে একবার দেখার জন্য, একটু দেখা দাও। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা রে, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। লাং তারানি, আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। এরপরেও বারবার তখন নাকি বলতেছে, আল্লাহ এমন কোন কাজ নাই তুই পারো না, একটা বার আমি তোমাকে দেখতে চাই, একটা বার দেখার তুমি সুযোগ করিয়া দাও। আল্লাহ বারবার বলতেছে, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। এরপরে মুসা বারবার বলতেছে, আল্লাহ গো তুমি দেখাও না, দেখতে পারি কি না। আল্লাহ তাআলা তুর পর্বতে তিনার সামান্য একটু নূরের ঝলক একটু ফালাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের ঝলক দেখে অজ্ঞান হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তো বলছেন, লাং তারানি, আমাকে দেখতে পারবা না। না দেখিয়া বিশ্বাস করার নাম হলো ইউমিনুনা বিল গায়ব। না দেখিয়া বিশ্বাস করার নাম হলো মুত্তাকিনদের এক নাম্বার গুণ। সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবেন। মাতা পিতার বাধ্য সন্তান কোনটা বেশি কোনটা কম, এই উদাহরণটা বুঝেন। দুই সন্তান, বাবা তার চাচা এই সন্তানের জন্য পাত্রী দেখবে, মেয়ে দেখবে। মেয়ে দেখার পর এক সন্তানের কাছে আসিয়া বলতেছে, বাবা তোমার জন্য মেয়ে যে দেখলাম, ওই মেয়েটার গঠন হলো এইরকম, মেয়েটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মেয়েটা লম্বা চওড়া, বডি ফিটনেস ভালো। ওই সন্তানে বলতেছে, এই যে তোমার দেখা যথেষ্ট না, আমি দেখতে হবে। আরেক সন্তানের কাছে গিয়া বলল, বাবা তোমার জন্য একটা মেয়ে দেখছি, তোমার চাচা গেছিল, আমি গেছিলাম, তোমার জন্য একটা মেয়ে দেখছি, মেয়েটা আমার কাছে অনেক ভালো লাগছে, মেয়েটার বডি ফিটনেস ভালো, মেয়েটার চোখ এবং নাক সবগুলো অনেক সুন্দর। সবগুলা বর্ণনা করলো যে চোখগুলা ডাগর ডাগর, নাকটা একটু খাড়া, মুখটা গোল সাইজের, সামান্য একটু লম্বা। এই আকার আকৃতি যখন নাকি বললো, ওই দ্বিতীয় সন্তান বলতেছে, বাবা তোমার কাছে ভালো লাগছে, আমার কোনো দেখার দরকার না। তাহলে এই জায়গায় দেখেন বাধ্য সন্তান কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা কিসের জন্য? দ্বিতীয়টা দেখার জন্য বলে নাই, যদিও তার অপশন ছিল দেখার, এরপরেও আব্বার দেখার উপর সে এতেমাদ করছে, ভরসা করছে। আব্বা দেখছে আমার দেখার দরকার নাই। প্রথম সন্তান বলছে, আব্বা দেখছে হবে না, আমি যে দেখে নিব। এই জায়গায় দুই সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান বাবার বেশি মহব্বতের। আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনাকে দেখাইয়া আমাদেরকে ঈমান আনতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু না দেখাইয়া ঈমান আনার ভিতরে মহব্বত বেশি, মায়া বেশি। না দেখিয়া ঈমান আনার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ইশক মহব্বত বেশি প্রকাশ পায়। আল্লাহ তাআলা কিন্তু পারতেন কি পারতেন না? আরে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন যে তোমরা আমাকে দেখে মানানো, পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান কোন আমার বান্দা আমার প্রতি বেশি এতেমাদ করে বিশ্বাস করে। আমি আল্লাহ তাআলা যে আছি, এটা কোন বান্দা বিশ্বাস করে বেশি, এটা আল্লাহ তাআলা দেখতে চান। না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। না দেখা বিশ্বাস করার নাম কি? না দেখা বিশ্বাস করার নাম ঈমান। মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, না দেখিয়া বিশ্বাস করা। দুই নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এই জিনিসটা বুঝবেন। দুই নাম্বার গুণ কি? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে কি? দেখবেন এক শ্রেণী বন্ধ আছে, নামাজ নাই, রোজা নাই,
মুখে দাড়ি নাই, ওরা বলে নামাজের কোনো দরকার নাই, কারণ নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় বলে নাই, এই জন্য নামাজ পড়ারও কোনো দরকার নাই। শরীয়তে কিছু বন্ড বক্তারা, বন্ড মোল্লারা বলে নামাজ পড়ার কথা, ওই বাউল ফাউলরা এই সমস্ত কথাবার্তা বলে, যে শরীয়তের কিছু বন্ড হুজুররা বলে নামাজ পড়ার কথা। আরে নামাজ সম্পূর্ণ কোরআনের ভিতরে কোনো জায়গায় নাই। সম্পূর্ণ কোরআন এত সুন্দর করে গাড়াগাড়ি করলাম, নামাজ তো পাইলাম না। কিছু বাউল ফাউলরা এরকম কথাবার্তা বলে, তারা বলে সম্পূর্ণ কোরআন দেখলাম কিন্তু নামাজ তো কোনো জায়গায় পাইলাম না। আরে ভাই, তুমি যে নামাজ শব্দটা পাইবা, নামাজ শব্দটা হলো ফার্সি বা উর্দু। ফার্সিতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়। কোরআন কি ফার্সি ভাষা না উর্দু ভাষার? আরবি ভাষা না? কোরআন হলো আরবি ভাষা। তাহলে এই জায়গায় নামাজ শব্দ হলো ফার্সি বা উর্দু। ফার্সি বা উর্দু ওই শব্দটা কেমন ভাবে কোরআনের ভিতরে পাওয়া যাবে? পাওয়া সম্ভব নেই, পাওয়া যাবে না। তাহলে পাবো কি? যে নামাজের আরবি হলো সালাত। নামাজের আরবি কি? নামাজের আরবি হলো সালাত। যারা বলে কোরআনের ভিতরে নামাজ নাই, নামাজ পড়া দরকার নাই, তাদেরকে বলবো কোরআনের ভিতরে জান্নাত নাই, তোমাদের জন্য জান্নাত নাই। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা অর্থ কি? অনেকগুলো অর্থ আসছে, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করছেন। তার মধ্য থেকে দুইটা ব্যাখ্যা আমি বলতেছি। এক নাম্বার ব্যাখ্যা, ওয়ায়ুকিমুনাস সালাত, আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করার জন্য। নামাজ কায়েম করা মানে নামাজের ভিতরে কোনটা ফরজ, নামাজের ভিতরে কোনটা ওয়াজিব, নামাজের ভিতরে কোনটা সুন্নত, নামাজের ভিতরে কোনটা মুস্তাহাব, ওই সবগুলো জেনে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। বুঝছেন নি? সবগুলা জেনে নামাজ পড়ার নাম নামাজ কায়েম করা। এমনি কোনো কিছু জানলাম না, কোনো কিছু মানলাম না, এইভাবে পড়ার নাম হলো নামাজ পড়া। আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলেন নাই, বরং নামাজ কায়েম করার জন্য বলছেন। শুধু করে একটু চাইলাম, দিক ঠিক করলাম না, শুধু করে একটু চাইলাম, ওযু করলাম না, যেভাবে ইচ্ছা এইভাবে নামাজ পড়লাম, এই নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করা মানে নামাজের ভিতরে কোনটা ওয়াজিব ওইটা জানো, নামাজের ভিতরে কোনটা ফরজ ওইটা জানো, নামাজের ভিতরে কোনটা মুস্তাহাব কোনটা সুন্নত ওইগুলা জেনে তারপর নামাজ আদায় করো। একটা অর্থ নামাজ কায়েম করা। আরেকটা অর্থ হলো নামাজ কায়েম করা অর্থ হলো যে নিজে নামাজ পড়ো, পাশাপাশি তোমার পরিবারের সদস্যদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করো। বুঝছেননি? নিজে নামাজ পড়া শুধু খালি বাঁচা যাইব না। অনেক মুরব্বী চাচারা এমন আছে, সন্তানরা যুবক ওদেরকে নামাজের কথা বলে না, বিবিকে নামাজের কথা বলে না, মেয়েকে নামাজের কথা বলে না, সন্তানের বউকে নামাজের কথা বলে না। কারণ তাদের অনেক বয়স আছে, যখন নাকি বৃদ্ধ হবে তখন নামাজ পড়বে এমন চিন্তা করে সে কিন্তু নামাজ পড়লো, কিন্তু নামাজ কায়েম করলো না। আল্লাহ কি বলছেন? নামাজ কায়েম করার কথা বলছেন। কি বলছেন? নামাজ পড়ার কথা বলছেন না কায়েম করার কথা বলছেন? শুধু নামাজ যদি পড়ি তাহলে বাঁচা যাবে না। একটা উদাহরণ বুঝেন। ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যবর্তী একটি এলাকা, বিশ্বের সমস্ত সাঁতারু যারা নাকি সাঁতার দেয়, বিশ্বের যত সাঁতারু আছে বড় বড় সাঁতারুদেরকে একত্রিত করলো। ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যবর্তী এলাকার একটা সাঁতারু ছিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল যে নাকি 1 নাম্বার হবে তাকে 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। বুঝেন কি বলতেছি? কোন বোঝার জন্য বলতেছি। ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যবর্তী এলাকার যে সাঁতারুটা ছিল, অন্যান্য দেশের সমস্ত সাঁতারুদের মধ্যে সে 1 নাম্বার হয়ে গেল। সে সাধারণ কোন নদী, সাধারণ কোন সাগর তার জন্য পার হওয়া অসম্ভব না। পদ্মা, মেঘনা এগুলা পার হওয়া তার জন্য অসম্ভব না। হঠাৎ করে সে চিন্তা করতেছে, আমি আমার পরিবারকে নিয়ে, আমি আমার 2টা সন্তান তাদেরকে নিয়ে আমি আমার কাকার বাড়িতে যাব। কাকার বাড়ি হলো নদীর ওই পাড়ে। কাকার বাড়িতে যাবে। ওই সন্তানরা বলতেছে, বাবা আমাদের ভয় করে, নদীর উপর দিয়ে যাব,
না জানি কোন সময় জোয়ার আসি আমাদের লঞ্চটা আমাদের স্টিমারটা ডুবিয়ে দেয়। ভয় করে বাবা যাব না। বাবার তো মনে সাহস, কারণ সাধারণ নদী নালা এইগুলা পার হওয়া তার জন্য অসম্ভবের কোনো কিছু না। কিন্তু তার সন্তানরা, তার বিবি সাঁতার জানতো না। এই সন্তান এবং বিবিকে নিয়ে যখন নাকি আত্মীয় বাড়িতে যাবে নদীর ওই পাড়ে, হিজবুট দিয়ে যাইতেছে। যখন নাকি হিজবুটটা নদীর মাঝখানে গেল, চতুর্দিক থেকে জোয়ার আরম্ভ হয়ে গেল। হিজবুটের যে ড্রাইভার আছে ওই দিকে যাইতে পারতেছে না, এইদিকেও যাইতে পারতেছে না। ওই যুবক যে আছে সাঁতারো বেটা, সে মনে মনে চিন্তা করতেছে, এই নদী পার হওয়া আমার জন্য কোনো কষ্টের বিষয় না, অনায়াসে আমি পার হয়ে যাব। কিন্তু তার সন্তান, তার বিবি অন্তরে ভয়, আর ভয় যখন নাকি বেশি কাজ করে, ওই জায়গায় বেশি ভয় দেখানো হয়, ওই জায়গায় কাজটা আরো বেশি কষ্টকর হয়ে যায়। কিন্তু ওই যুবক তো সে মনে মনে ভয় পাইতেছে না। সে বলতেছে, এই জায়গা থেকে সাথে যাওয়া আমার জন্য কষ্টের কোনো কিছু না। এক পর্যায়ে দেখা যায় হিজবুটটা যখন নাকি পানির নিচে ডুবে গেল, ওই সময় তার দুই সন্তান বলতেছে, বাবা, ও বাবা, তুমি না না খাওয়া খাইয়া আমারে কত খাওয়াইছো, বাবা গো, তুমি কত কষ্ট করছো, কিন্তু আমাদের দুই সন্তানকে, দুই ভাইকে কষ্ট করতে দাও নাই। ও বাবা, আজকে পানিতে চুবে চুবে আমরা মারা যাইতেছি, আমাদেরকে বাঁচাও। বাবা এক সন্তানকে জাপড়ে ধরল, মনে সাহস আছে, সন্তানকে নিয়ে যাইতে পারবে নদীর ওই পার। আর এক সন্তান বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমার জন্য কষ্ট কম করো নাই। ও বাবা, তুমি আমার বাবা, কেমন ভাবে তুমি চোখে দেখবা তোমার সামনে আমি নদীর ভিতরে চুবিয়ে চুবিয়ে মারা যাব। বাবা গো, ও বাবা, আমাকে একটু বাঁচাও। ও বাবা, আজকে মনে হয় আমি আর বাঁচার কোনো উপায় নাই। বাবার মনে দয়া লাগছে, ওই সন্তানকেও ধরছে। একা একা পার হওয়া সম্ভব, আর একজন যখন নাকি সাথে ছিল, সম্ভব ছিল কোনো মতে পার হইতে পারবে। দুই সন্তান যখন নাকি আসছে, কাজটা কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন না? ওই দিক দিয়ে স্ত্রী বলতেছে, স্বামী তোমার জন্য না কত পরিশ্রম করছি। ও স্বামী, তোমাকে রাইন্দা খাওয়াইছি। স্বামী গো, তোমার জন্য এমন কোনো পরিশ্রম নাই যে পরিশ্রম আমি করি নাই। ও স্বামী, তুমি কেমন আমাকে এই নদীর ভিতরে ফালাইয়া তারপর চলিয়া যাইবা? স্বামী, আমাকে একটু বাঁচাও। স্বামী, তুমি না বিশ্বের মধ্যে 1 নম্বর সাঁতারু। ওই স্বামী, তুমি আমাকে একটু বাঁচাও। আজকে মনে হয় এই নদী থেকে আর বাঁচতে পারবো না। স্বামীর মনে বিবির প্রতি দয়া জাগছে, গিয়া বিবিকেও ধরছে। লোক 3 জন। আগে মনে করছিল একা একা বাঁচবে, এখন লোক হলো 3 জন। কতক্ষণ আর সাঁতার দেওয়া যায়? যদিও সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার চ্যাম্পিয়ন, এরপরেও 3 জন লোক নিয়ে সাঁতার দেওয়া সম্ভব না? সম্ভব? অসম্ভব না গো, অসম্ভব। কিছুক্ষণ দূর যাওয়ার পর যে লোক বিশ্বের ভিতরে 1 নাম্বার চ্যাম্পিয়ন ছিল সাঁতার প্রতিযোগিতায়, সে প্রথমে মারা গেছে, তার 2 সন্তান মারা গেছে, তার বিবিও মারা গেছে, কেউই বাঁচতে পারে নাই। কিসের জন্য? বুঝছেননি কিছু? কিসের জন্য? সে নিজে শুধু খালি সাঁতার জানছে। আজকে সন্তানদেরকে যদি সাঁতার শিখাইতো, তাহলে 3 জন মিলিয়া তার বিবিকে নিয়ে যাওয়া তেমন কষ্টের বিষয় ছিল না। ঠিক নাকি না বলেন? 3 জন যদি সাঁতার জানতো, তারা 2 সন্তান এবং তার বাবা মিলিয়া তার মাকে নিয়ে যাওয়া তেমন কোনো কষ্টের ছিল না। কিন্তু বাবা সন্তানদেরকে সাঁতার শিখাই নাই। সন্তানদেরকে সাঁতার না শিখানোর কারণে কেউই বাঁচতে পারে নাই। ঠিক তেমন ভাবে যে সমস্ত মুরব্বীরা মনে মনে চিন্তা করতেছেন, আমি নামাজ পড়ে জান্নাত পেয়ে যাব, আমি নামাজ পড়ে জান্নাত কামাই করব, আমি নামাজ পড়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। না রে ভাই না। ওই সাঁতারও যেমন ভাবে নাকি বিশ্বের মধ্যে 1 নাম্বার সাঁতার হওয়া সত্ত্বেও সে নিজেও বাঁচতে পারে নাই, তার আহালরাও বাঁচে নাই, ঠিক তেমন ভাবে আমি একা নামাজ পড়ে আমি জান্নাতে চলে যাব, এইটা হবে ওই সাঁতারও ব্যক্তির মতো। ঠিক কিনা বলেন? ওইটা হবে ওই সাঁতারও ব্যক্তির মতো।
নামাজ যদি আমি 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদ, ইশরাক, শাস্তা, ওয়াবিল সবকিছু পড়ি, কিন্তু সন্তানদেরকে নামাজের কথা বলে না। সন্তানরা হাসরের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার আব্বা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, জিকির আজকার যা আছে সবকিছু করতো, কিন্তু আল্লাহ গো, ও আল্লাহ, আমি যখন নাকি ছোট ছিলাম আমি তো কাদা মাটির মতো ছিলাম, ওই কাদা মাটি যেভাবে ইচ্ছা ওইভাবে নেওয়া যাইতো, যা ইচ্ছা তাই বানানো যাইতো। আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে শরীয়তের হুকুম আহকামের কথা বলে নাই। এই জন্য বলতেছি, বাবা আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার বাবাকে জাহান্নাম দাও। শুধু খালি জাহান্নাম দিলে হবে না, শুধু খালি দুজক দিলে হবে না, আমাকে যে পরিমাণ দুজক দিবা আল্লাহ, আমার বাবাকে তার দ্বিগুণ শাস্তি দিয়া দাও। আযাবা দিআফাইন, হাদিসের ভিতরে আসছে, আযাবা দিআফাইন, আমার বাবার শাস্তিকে তুমি দ্বিগুণ করিয়া দাও। বাঁচার উপায় আছে নি গো? বাঁচার কোনো উপায় নাই। নামাজ পড়লে লাভ কি, নামাজ না পড়লে লস কি? আগে লাভটা শুনি। ছোট্ট একটা ঘটনা শুনবেন নি? ছোট্ট একটা কথা শুনবেন নি? কইতাম নি? ছোট্ট একটা ঘটনা। একজন বুজুর্গ ব্যক্তি, সন্তান হলো 2 জন। একজন বুজুর্গ ব্যক্তি, সন্তান হলো 2 জন। গরিব মানুষ। আল্লাহর বুজুর্গ যারা আছে না, আল্লাহর মোহাব্বতের বান্দা যারা হয়, তারা বেশি টাকা পয়সাওয়ালা হয় না, কোনো মতে চলতে পারে। এক বেলা খাইলা 2 বেলা না খাইয়া থাকতে হয়। আল্লাহর বুজুর্গদের তবিয়ত ম্যাক্সিমাম এইরকম। ম্যাক্সিমাম আল্লাহর বুজুর্গদের তবিয়ত হলো এরকম, যে আল্লাহওয়ালা, আল্লাহ পাগল, তারা দুনিয়ার চিন্তা ভাবনা করে না, কিভাবে বাড়ি গাড়ি বাড়াইবে, কিভাবে সহায় সম্পত্তি বাড়াইবে, ওই চিন্তা করে না। এইরকম একজন আল্লাহর বুজুর্গ ছিল। আল্লাহর বুজুর্গ 1 নম্বর তবিয়ত ছিল, অভ্যাস ছিল, আযান যখন নাকি পড়তো শরীরের ভিতরে ছটফট আরম্ভ হয়ে যাইতো, কোন সময় মসজিদে যাবে। একদিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের সময় আল্লাহর বুজুর্গ ব্যক্তি, মাগরিবের নামাজের আযানের সময় হয়ে গেল, কিন্তু মসজিদে যাইতেছে না। বিবি বলতেছে, আমার স্বামী তো এমন না, আমার স্বামী যখন নাকি নামাজের ওয়াক্তের পূর্ব থেকে আমার স্বামী নামাজের প্রস্তুতি গ্রহণ করে, আমার স্বামী তো এমন না, কিসের জন্য নামাজ যাইতেছে না, কোনো কিছু বলে না। না জানি আমার স্বামীর কোনো অসুস্থ কিনা। ওই দিক দিয়ে আযান হয়ে গেল, নামাজে তো যাই না। আযান হয়ে গেল, নামাজে যাই না। এরপরেও বিবি কোনো কিছু বলে না। বিবি বলতেছে, নিশ্চয়ই মনে হয় আমার স্বামী অসুস্থ। গড়ে বসে বসে নামাজটা আদায় করে নিল। আদায় করার পর একটু হেলান দিয়া মাটির মধ্যে একটু শুয়ে পড়ল। তাদের ঘরটা ছিল পাহাড়ের টিলায়, গাছের লতা পাতা দিয়া ছোট্ট একটা সুফরি ঘর। বাঁশ কাঠ ছিল না, কোনো কিছু ছিল না। একটু হেলান দিয়া হঠাৎ করে চোখটা ঘুম ঘুম লেগে গেল। ওই দিক দিয়ে মাগরিবের নামাজ চলে গেল, জামাতে শরীক হইতে পারে নাই। এশারের নামাজের সময় যখন নাকি হয়ে গেল, আযানের টাইম হয়ে যাবে, ওই সময় দেখতেছে স্বামী উঠে না। বিবি কোনো কিছু বলে না। নিশ্চয় আমার স্বামী আজকে শরীর অনেক খারাপ, এই জন্য মনে হয় স্বামী উঠতেছে না। এশারের নামাজের সময় যখন নাকি হয়ে গেল, সন্তানদেরকে বলতেছে, বাবা গো, তোমার বাবাকে দেখো গিয়া, তোমার বাবার শরীর কি খারাপ নেই? তোমার বাবার ঘরে আমি আসার পর থেকে তো কোনো সময় এমন দেখি নাই যে মাগরিব এবং এশা জামাত ছাড়া আমার ঘরে পড়ছে। কি হয়েছে একটু গিয়ে দেখে আসো। 2 সন্তান যখন নাকি গেল, গিয়ে দেখতেছে বাবা ঘুমে, বাবাকে ডাক দেয় না। বুজুর্গ ব্যক্তিদের তবিয়ত হলো অন্যরকম। সন্তানরা সাহস পাইতেছে না বাবাকে ডাক দেওয়ার জন্য। মাকে আসিয়া বলতেছে, মা, আমার বাবা মনে হয় ঘুমিয়ে গেছে, ডাক দিতে পারতেছি না। মা গো, ও মা, তুমি গিয়ে একটু ডাক দাও। মা যখন নাকি কাছে গেল, যাওয়ার পরে বাবা হঠাৎ করে উঠে গেল। আকস্মিক একটা শব্দ করলো, ভয়ের একটা শব্দ করলো। স্ত্রী বলতে, স্বামী গো, ও স্বামী, আপনি কি ভয় পাইছেননি? আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখছেননি?
কি হয়েছে, আপনার সমস্যা কি, আপনি কি অসুস্থ নি? তখন স্বামী বলতেছে, বিবি আমার তো মন বলে এই দুনিয়াতে আর বেশি দিন আমি থাকবো না। ও বিবি, এই দুনিয়ার হায়াত মনে হয় আমার শেষ। এমন কথা বললেন না, আপনার মাসুম মাসুম দুইটা সন্তান, ওই সন্তানকে রাইকে আপনি যে চলিয়া যান তাহলে আমাদের অবস্থা কি হবে? স্বামী তখন বলতেছে, বিবি গো, আল্লাহ তাআলা কোন সময় সন্তানের প্রতি লক্ষ্য করবেন না, কোন সময় বয়সের প্রতি লক্ষ্য করবেন না, কোন সময় অভাব অনটনের প্রতি লক্ষ্য করবেন না। যখন নাকি হায়াত শেষ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠিয়ে দিবেন। বিবি গো, আমার তো মন বলতেছে আমি আর বেশি দিন থাকবো না। আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই। এক নাম্বার জিনিস হলো, বিবি গো, ও বিবি, আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের কাপড় দিবা কি? এক নাম্বার তোমার কাছে চাওয়া, আমার কাফনের কাপড় কি দিবা? কারণ আমার তো কোনো এক্সট্রা কোনো কাপড় নাই। ওই যে একটা সিরাফারা জুব্বা আছে, এই জুব্বা ছাড়া তো আমার আর কোনো কাপড় নাই। তুমি আমার কাফনের কাপড়টার ব্যবস্থা কেমন ভাবে করবা? বিবি তখন বলতে, স্বামী গো, ও স্বামী, আপনি যদি রাজি থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে আমার যে শাড়িটা আছে, আমার তো একটা শাড়ি, আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমার ওই শাড়ি দিয়া আপনার দাফনের ব্যবস্থা করব, আর আমি আমার লজ্জাস্থান গাছের লতা পাতা দিয়ে ঢাকব। দেখছেন নি স্ত্রীকে মোহন? আমাদের স্ত্রীরা যদি এরকম হইতো আর এমন যে কথা বলতাম, কি বলতো যে জীবনে তোর ঘরে আইসা একটা কাপড়ের বেশি পাইলাম না, আবার কোথাও তোর কাপড়ের কাপড় কিবা দাম, তাড়াতাড়ি মরলে আজারে হইলাম, এরকমই তো উত্তর হইতো নাকি? কিন্তু ওই দিক দিয়ে বিবিটা এমন না, আল্লাহওয়ালার বিবি, আল্লাহওয়ালার বিবি বলতে, স্বামী গো, ও স্বামী, আপনি যদি রাজি থাকেন, আমার তো একটা কাপড়, ওই কাপড়টা দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব, আর আমার লজ্জাস্থান গাছের লতা পাতা দিয়ে ডাকব। স্বামীর মনটা ভরে গেল, খুশিতে মনটা ভরিয়া গেল। স্বামী বলতেছে, বিবি গো, তোমার উত্তর শুনিয়া মনটা ভরে গেল গো বিবি। ও বিবি, আমি চাই না তোমার শাড়ির দরকার নাই, আমার কাফনের জন্য তোমার শাড়ি দিতে হবে না। আমি যখন নাকি মারা যাইব, আমার যে একটা জুব্বা আছে, ওই জুব্বা দিয়া তুমি আমার কাফনের ব্যবস্থা করবা। স্ত্রী তখন বলতে, স্বামী গো, ও স্বামী, আপনার জুব্বা তো সিরাফারা, আপনার জুব্বা তো কুকরাইতে পিঠের কাছে উঠিয়া গেছে। ওই জুব্বা দিয়া যদি আপনার কাফন পরানো হয়, অর্ধেকটা শরীর ডাকবে, অর্ধেকটা শরীর উদাম থাকবে, এমন অবস্থায় আপনার জন্য কি করব? স্বামী তখন বলতেছে, বিবি গো, ও বিবি, আল্লাহ তাআলা কিন্তু দেখবে না কাফনটা কত দামি, আল্লাহ তাআলা কিন্তু দেখবে না কার কাফনটা কত দামি, কত সুন্দর, আল্লাহ তাআলা দেখবে কার আমল কত সুন্দর। আমার জুব্বা দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবা, আমি যখন নাকি মারা যাইব, আমার জুব্বা দিয়া মাথার উপর দিয়া ডাকবা, আর নিজ দিক দিয়া গাছের লতা পাতা দিয়ে ডাইকা দিবা। এইটা আমি তোমার কাছে ওসিয়ত করলাম। 2 নাম্বার কথা কি? স্বামী বলতেছে, আমার 2 নাম্বার চাওয়া হলো, ও বিবি, আমি যদি রাত্রে মারা যাই তাহলে রাত্রে কাফন দাফনের ব্যবস্থা করবা, আমি যদি দিনে মারা যাই তাহলে দিনে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা। এমন যেন না হয় আমি রাত্রে মারা গেলাম, দিনে কাফন দাফন করলা, দিনে মারা গেলাম, রাত্রে কাফন দাফন করলা, এমনটা যেন না হয়। অর্থাৎ আমি যখন মারা যাব, কিছুক্ষণের ভিতরে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা। তখন বলতেছে, বিবি বলতেছে, ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে স্বামী একটা প্রশ্ন, যে কি প্রশ্ন? প্রশ্ন হলো, আপনি যদি রাত্রে মারা যান, গভীর রাত্রে যদি মারা যান, ওই সময় আমি আপনার কাফন দাফনের ব্যবস্থা কেমন ভাবে করব? আমি তো মহিলা, আমার তো ছোট ছোট 2টা বাচ্চা, ওই বাচ্চারা না কবর খনন করতে পারবে, না আপনাকে গোসল করাইতে পারবে, না আপনার জন্য বাঁশ কাশ কাটতে পারবে, এইগুলা কিভাবে করব? স্বামী তখন বলছে, বিবি গো, ও বিবি,
আমি যদি মারা যাই, আমার দুইটা সন্তানকে রাত্রে যদি আমি মারা যাই, আমার যে দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তানকে ওই পাহাড়ের গিরিপথ দিয়া আস্তে আস্তে নিচের দিক দিয়ে একটা হারিকেন দিয়া পাঠাইবা। অনেক দূর যাওয়ার পর একটা মাটির মসজিদ আছে, ওই মসজিদের কাছে গিয়া যদি আমার কথা বলে, ওই মসজিদের ইমাম সাহেব আসবে, আসি আমার কাফন দাফনের ব্যবস্থা করবে। ঠিক আছে। স্বামী স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে দেখতেছে আর স্বামী এই দুনিয়ায় নাই। স্ত্রী যখন নাকি স্বামীর দিকে তাকাইলো, তাকিয়ে চিৎকার মেরে বলতে, সন্তানরা তোমরা কোথায়, আসো আসো। ও সন্তানরা, আজকে থেকে তোমাদের বাবা নামক নিয়ামত শেষ হইয়া গেল, আজকে থেকে তোমরা বাবা ডাকতে পারবা না, তোমাদের উপর থেকে বটবৃক্ষের ছায়াটা শেষ হয়ে গেল। এই বলে স্বামীকে জড়িয়ে সন্তানও কাঁদে, স্ত্রীও কাঁদে। অনেকক্ষণ কাটাকাটি করার পর স্ত্রীটা অনেক মেধাবী ছিল, সে মনে মনে চিন্তা করতেছে, এই জায়গায় তো আর কেউ মানুষ নাই, আমাদেরকে সান্ত্বনা দিবে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, কারণ আমরা তো বসবাস করি পাহাড়ের উঁচু উঁচু টিলার উপরে। ওই জায়গায় যদি ভেঙে পড়ি, আমাদেরকে সান্ত্বনা কে দিবে? এই বলে স্ত্রী একটু শক্ত হয়ে গেল। শক্ত হয়ে বলতে, আমার সন্তানরা, তোমার বাবা যখন নাকি মারা গিয়েছিল, দুইটা ওসিয়ত করেছিল, দুইটা ওসিয়তের মধ্যেই একটা ওসিয়ত ছিল তোমার বাবা যদি রাত্রে মারা যায়, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা রাত্রেই করার জন্য। মৃত ব্যক্তি যে ওসিয়ত করেতে, ওই ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব। তোমরা তাড়াতাড়ি যাও, ওই হারকেনটা নিয়ে পাহাড়ে গিরিপথ দিয়া নিচে যাও, নিচে গিয়া বলো আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার নাম হলো সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের ব্যবস্থা করার জন্য দুইজন মাসুম মাসুম ছোট ছোট বাচ্চা দুইজনকে পাঠাইলো। ওই মাসুম বাচ্চারা বয়ে বয়ে আস্তে আস্তে যাইতেছে। অনেক দূর যাওয়ার পর একটা ঘরের মতো দেখলো, কাছে গিয়া দেখলো এটা মসজিদ। মসজিদের পাশে ছোট্ট একটা কুড়ে ঘর। মনে করলো মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব তো ওই জায়গায় থাকে। দরজা গিয়ে আস্তে আস্তে টুকা দিল। টুকা অনেকক্ষণ টুকাটুকি করার পর বলতে, তোমরা কে? বলতেছে, আমরা হইলাম সুলতান ইবনে আদেলের দুইজন সন্তান। সুলতান ইবনে আদেল কি? যে সুলতান ইবনে আদেল হলো আপনার মসজিদের সর্বপ্রথম মুসল্লি যিনি, তিনি হলেন সুলতান ইবনে আদেল। তিনার কি হয়েছে? তিনি তো মারা গিয়েছেন। ইন্না লিল্লাহ বললেন, কিভাবে মারা গিয়েছেন? যে এইভাবে মারা গিয়েছেন যে আমার আব্বা ওসিয়ত করেছেন রাত্রে যদি মারা যান, রাত্রে যেন তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়, আর দিনে যদি মারা যান, দিনে কাফন দাফনের ব্যবস্থা করতে। আমার আব্বা মারা গিয়েছে, দয়া করিয়া তাড়াতাড়ি আসেন, আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করেন। ইমাম সাহেব বলতেছে, বাবারা তোমরা যখন আসছো এই রাত্রটা অনেক গভীর, এমনি তো পাহাড়ি এলাকা, লোকেরা একবারে কম কম থাকে। এখন গিয়া যদি মানুষদের বাড়িতে বাড়িতে যদি আমি ডাকাডাকি করি, কেউ আসবে না। তার চেয়ে সবচেয়ে ভালো হয় 2-3 ঘন্টা পরেই ফজরের নামাজের আজান হবে। ওই ফজরের নামাজের আজানের পরে নামাজ টামাজ পড়ে তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করব। সন্তানরা বলতেছে, ইমাম সাহেব আমার বাবার সবচেয়ে বড় আশা হলো আমার আব্বার কাফন দাফন যেন রাত্রে মারা গেলে রাত্রেই করি। ইমাম সাহেব গো, আমার আব্বার তো বড় কোনো সন্তান নাই, আমার আব্বার যেহেতু আমরা দুইজন, আমরা তো এইগুলা করতে পারবো না। হাতে দড়ি পায়ে দড়ি আপনি আসেন, আমার আব্বার শেষ ওসিয়তটা আপনি পূর্ণ করেন। ইমাম সাহেব যতই সন্তানরা বোঝায়, ইমাম সাহেব বলতেছে কাজ হবে না, এত রাত্রে কই গিয়া কি করবো, তোমরা যাও গিয়া পাহারা দাও, সকালে আসবো। এই সন্তানরা হারিকেন নিয়ে কাঁদতে কাঁদতে মার কাছে চলে গেল। বলতেছে, মা গো
ও মা, যার টাকা নাই মনে হয় তার কেউ নাই। ও মা, আমাদের কোনো ধনবল নাই, জনবল নাই। এই জন্য ইমাম সাহেবকে কত রিকোয়েস্ট করলাম, ইমাম সাহেবকে কত কাকুতি মিনতি করলাম, ইমাম সাহেবের কাছে কত বললাম আসার জন্য, কিন্তু মা গো, ইমাম সাহেব আমাদের কথার কোনো গুরুত্ব দেয় নাই। তাহলে কি আমার আব্বার ওসিয়তটা পূর্ণ হবে না? মা তখন বলতেছে, যার কেউ নাই তার আছেন কে? সবাই বলেন, যার কেউ নাই তার আছেন কে? মা তখন বলতেছে, যার কেউ নাই তার আছেন আল্লাহ। তোমার আব্বা যখন নাকি মারা গিয়েছিল, তোমার আব্বা বলে গিয়েছিল, রাত্রে যদি তিনি মারা যান, রাত্রে মারা যাওয়ার পর তিনার কাফন দাফন করতে যদি কেউ না আসে, এমন অবস্থায় তোমাদের দুজনকে নিয়ে এই পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু যে টিলা আছে, ওই টিলার উপরে যাওয়ার জন্য গিয়ে তারপর তোমার আব্বা একটা দোয়া শিখিয়ে দিয়েছে, ওই দোয়াটা করার জন্য। সন্তানরা বলতেছে, মা আসুন তাহলে তাড়াতাড়ি যাই, যত বিলম্ব হবে আব্বার ওসিয়তটা তত বেশি খেলাফ হবে। মা গো, ও মা, আসুন না তাড়াতাড়ি ওই জায়গায় যাই। ওই তার মা দুই সন্তানকে এইভাবে দুই ডানার মধ্যে দৌড়ে হাড়িকানটা সাথে নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যে টিনাটা আছে ওই উপরে উঠলো। উঠিয়া উভয় হাত এইভাবে তুলে দিল, সন্তানরাও হাতগুলো এইভাবে তুলে দিল। সন্তানরা বলতেছে, মাও বলতেছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, কদ মাতা সুলতান ইবনে আদেল। আল্লাহ গো, ও আল্লাহ, সুলতান ইবনে আদেল নামক তোমার একজন গোলাম ছিল, সুলতান ইবনে আদেল নামক তোমার একজন গোলাম ছিল। ওই গোলামটা মারা গিয়েছে, দুনিয়ার কোন মানুষ ওই গোলামের জানাজার ব্যবস্থা করে নাই, কাফন দাফনের ব্যবস্থা করে নাই। তোমার ওই গোলামটা যদি হাকিকি তোমার গোলাম হয়, তোমার প্রকৃত পক্ষের যদি তোমার গোলাম হয়, তাহলে আল্লাহ তোমার ওই গোলামের জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা তুমি গায়বী ভাবে করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তোমার ওই গোলামের জানাজা, তোমার ওই গোলামের কাফন দাফনের ব্যবস্থা গায়বী ভাবে করে দাও, যদি সে তোমার প্রকৃত পক্ষের গোলাম হয়। দোয়া করতেছে। আল্লাহ তাআলা রহমতের দরিয়া জুস লেগে গেল। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইলেন, ইয়ামান বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়ামেনে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠাইলেন। ফেরেশতা যাইতেছে, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি তিনার 12 জন সহচর নিয়া, 12 জন সহচর নিয়া রাত্রে হেঁটে হেঁটে যাইতেছে। দিনের দাওয়াত নিয়ে কোন এক এলাকায় যাবেন। ওই সময় আল্লাহর ফেরেশতা আসিয়া সামনে দাঁড়াইল। বাইজি, তুমি কই যাইতেছো? কোথায় তুমি যাও? যে আল্লাহ তাআলার দিনের দাওয়াত নিয়ে অমুক এলাকায় যাই। যে সামনে আর অগ্রসর হইবা না, সামনে আর অগ্রসর হইবা না। আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, তিনার একজন বুজুর্গ ব্যক্তি, তিনার একজন মহাব্বতের বান্দা, আল্লাহর একজন ওলি মারা গিয়েছেন, যার নাম হলো সুলতান ইবনে আদেল। ওই সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ তোমাকে পড়ানোর কথা আল্লাহ তাআলা বলেছেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হইলাম ইয়ামিনে, আর ওই আল্লাহর বান্দা মারা গেছেন দামেস্কে। ওই জায়গা থেকে দূরত্ব হলো 2500 মাইল। কয় হাজার? 2500 মাইল। আবার তুমি বলেছো রাত্রি যেন তিনার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। ওই 2500 মাইল যদি পায়ে হেঁটে যাওয়া হয়, 6 থেকে 6.5 মাসের মতো সময় লাগবে। কোন জন্তু দিয়াও যদি যাওয়া হয়, এর পরেও সময় লাগবে 15 থেকে 17 দিনের মতো। কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়া বলো বাইপাস একটা রুট বলে দেওয়ার জন্য, ওটা তেমন একটা রাস্তা বলে দেওয়ার জন্য যে রাস্তা দিয়ে অল্প সময়ে যাওয়া যায়। ফেরেশতা আবার গেল আল্লাহর কাছে, গিয়া বলছে, আল্লাহ গো, ও আল্লাহ, যে জায়গায় বাইজিদ বুস্তামি, ওই জায়গা থেকে ওই জায়গায় দামেস্কে যাইতে 2500 মাইল কেমন ভাবে যাইতে, কেমন ভাবে যাইবে আল্লাহ, তুমি একটা সহজ রাস্তা বনিয়া দাও।
আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা যাও, আমার ওই মহব্বতের বান্দা, আমার ওই ওয়ালি, আমার ওই বন্ধু যে জায়গায় শুয়ে আছে মরে, ওই জায়গায় পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি লও, মাটি নিয়ে ওই বাইজিদ বুস্তাবির কাছে যাও। বাইজিদ বুস্তাবিকে গিয়া বলবা সে যেন সিজদায় লুটিয়া পড়ে। সিজদায় লুটিয়া পড়ার পর তুমি এক মুষ্টি মাটি তাদের সামনে ছিটিয়ে দিবা। ছিটিয়ে দেওয়ার পর তাদেরকে বলবা চক্ষু তোলার জন্য। চক্ষু তুলে যে পাহাড়টা দেখবে ওই পাহাড় থেকে সামনে একটু অগ্রসর হইবে। অগ্রসর হওয়ার পরই আমার বান্দাকে দেখতে পাইবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা কি করলো? গেল আল্লাহর ওই বান্দার কাছে, যে বান্দা মারা গেছে ওই বান্দার কাছে গিয়া ওই বান্দার নিচ থেকে, পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি লইল। মাটি নেওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো। আসিয়া বলতেছে, বাইজিদ বুস্তামি, তুমি সহ তোমার সমস্ত সহচররা সিজদায় লুটে পড়ো, সিজদায় লুটে পড়ো। আমি যখন নাকি বলবো তোমরা সিজদা থেকে মাথা উঠাইবা, মাথা উঠায় এমন একটা পাহাড় দেখবা, ওই পাহাড় থেকে সামনে একটু অগ্রসর হইবা, দেখবা আল্লাহর ওই মহব্বতের বান্দা। সুবহানাল্লাহ। যে কথা সেই কাজ। ফেরেশতা আসিয়া বলতেছে, যাও সিজদাতে। গেল সিজদাতে, মাটি ছিটিয়ে দিল। এলা চক্ষু মেলাও, চক্ষু মিলিয়ে দেখতেছে ওই পাহাড়, যে পাহাড়ের বর্ণনা ফেরেশতা দিয়েছিল। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সহচরদের নিয়ে সামনে অগ্রসর হইলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড়ের উপর থেকে কেমন জানি কান্নার আওয়াজ। লটারি করে 3টা কাপড় দিয়া তার কাপড়ের ব্যবস্থা করা হবে, আর বাকি পাগড়ি গুলা তার নিচে এবং উপরে বিছিয়ে দেওয়া হবে। লটারি করা হলো। লটারি করার পর 3টা নাম বাসলো। 3টা নাম যখন নাকি বাসলো, বাইজিদ বুস্তামি ওই কাপড়, ওই পাগড়ি দিয়া কাফন পরিয়ে দিলেন। বাকি পাগড়িগুলো চিন্তা করলেন, তিনার যে বাঁশ আছে, বাঁশের উপরে যে আমরা ছাটাই বিছাই, ওইগুলা হিসাবে বিছাইবে। 3টা কাপড় দিয়ে যখন নাকি কাফন পরানো হলো, কাফন পরানোর পর বাইজিদ বুস্তামি বলতেছেন, এখন তো জানাজার নামাজ পড়াইতে হবে, এখন তো জানাজার নামাজ পড়াইতে হবে। জানাজার নামাজের জন্য তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমি আজকে জানাজার ইমামতি করব। মহল্লার ইমাম কিন্তু আহে নাই, 2টা ইমাম আহে নাই। ওই দিক দিয়ে আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, তিনি জানাজার নামাজ পড়াইবেন। 12 জন লোক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নাকি হাত উঠাইয়া আল্লাহু আকবার বলবেন, খালি মুখটা হা করছেন, আর কোনো কিছু বলেন নাই। দূর থেকে একজন মুরব্বী বলতেছে, বাইজিদ থামো থামো, আর বইল না, যা হা করছো এই পর্যন্তই থাকো, শব্দ করিও না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ রে, ও বাইজিদ, তুমি হা করছো, হাটা আর মিলাইও না, ওটা আল্লাহু আকবার শব্দটা বলিও না। ও বাইজিদ, আজকে এই ব্যক্তির জানাজার নামাজ তুমি পড়াইবা না। আজকের এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি না, এই ব্যক্তির জানাজার নামাজ তোমার পড়াইলে হইবে না। আল্লাহ তাআলা বলেছেন, এই ব্যক্তির জানাজার নামাজ আমি যেন পড়াই। লোকটার পরিচয় হইলে কেমন বড় বুঝদার ভাই। ওই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াইব। ও বাইজিদ, তুমি বলো ওই ব্যক্তির কাফনের ব্যবস্থা কিভাবে করছো? বাইজিদ বলতেছে যে আমরা 3টা পাগড়ি দিয়া ওই ব্যক্তির কাফনের ব্যবস্থা করছি। যে না না না, ওই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, ওই ব্যক্তির জন্য সাধারণ কোনো কাপড় শোভা পাই না। ওই ব্যক্তির জন্য বেহেশত থেকে আল্লাহ তাআলা কাপড় পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ব্যাগটার ভিতরে দেখো একটা সুফরি, একটা ব্যাগ, আমার ব্যাগের ভিতরে দেখো একটা গাঁটটি আছে, আমার ব্যাগের ভিতরে দেখো একটা গাঁটটি আছে। ওই গাঁটটির ভিতরে দেখবা সুন্দর কাফনের কাপড় আছে। ওই কাফনের কাপড় গুলা নিয়ে ওই মৃত ব্যক্তিকে পরিয়ে দিবা।
আর বেগের আরেক সাইডে দেখবা ছোট্ট একটা পুটলা আছে, ওই পিটলার ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। কয় হাজার বহু? 12,000 স্বর্ণ মুদ্রা আছে। ওই স্বর্ণ মুদ্রা গুলা ওই মৃত ব্যক্তির পরিবারকে দিবা, এবং মৃত ব্যক্তির পরিবারকে দেওয়ার সময় বলবা যে ও মা, আপনি যখন নাকি এই 12,000 স্বর্ণ মুদ্রা থেকে যখন নাকি খরচ করবেন, প্রত্যেকটা স্বর্ণ মুদ্রা নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নিবেন। বিসমিল্লাহ বলে যদি প্রত্যেকটা স্বর্ণ মুদ্রা নেন, ও মা, আল্লাহর কসম কে বলতেছি, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, ওই 12,000 স্বর্ণ মুদ্রা থেকে একটা স্বর্ণ মুদ্রা আপনি শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ।